বন্ধুরা, আমার ভোলা বাবার পুজোর এই ব্লগটা দিতে দেরি হলো, তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না, অবশ্যই দেখো, ভিডিওটা ভালো হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে নীলের বাতি, তাই ভাবলাম এখন থেকে ব্লগটা করি। আর আমি পুজো দিতে যাবো নীল ষষ্ঠীর। আমি বাবুর খুব অসুস্থ ছিল, ওই জন্য মানত করেছিলাম। আগে মঠে যেতাম, নীল ষষ্ঠী করতাম, তারপর আর সন্ন্যাস করা হয়নি, নীল ষষ্ঠী করা হয়নি, আবার এবছর থেকে তুললাম। তো বাবুর জন্যই মানত করেছিলাম, কারণ বাবু খুব অসুস্থ ছিল, সবাই জানো। তো যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার পাশে দেখো। আর আমি নীল ষষ্ঠীর কি ব্লগটা ছাড়লাম, অবশ্যই দেখো। ভগবানের নামে আশা করি ভালো হবে সবার। আর সবাইকে ভগবান যেন খুব সুস্থ রাখে, ভালো থাকে। আর কারা কারা নীল ষষ্ঠীর ব্রত করো, আর নীল ষষ্ঠীর ব্রত করে সবাই কী কী খাও, অবশ্যই আমাকে কমেন্ট করে। কারণ আমাদের তো ফল ছাড়া কিছু খেতে না, অনেকে অনেক কিছু খায়, এবার তাদের কী কী নিয়ম আমি জানি না, তবে আমাকে কমেন্ট করে জানিও কিন্তু কে কী খাচ্ছ। কারণ ঠাকুর কিন্তু বলেছে ফল আর মানে কোনো গরম জাতীয় জিনিস খেতে না, শুধু ঠান্ডা, এটাই আমরা জানি, আমাদের ব্রাহ্মণরা বলে। তো ঠিক আছে, চলো আমি পুজো দিতে। তো বন্ধুরা, আমি মন্দিরে চলে এসেছি। আমাদের বাড়ির এখান থেকে মাঠ দিয়ে হেঁটে হেঁটে যাওয়া যায়। মার খুব রোদ্দুর ছিল, তাও বাবুকে নিয়ে কষ্ট করে এসেছে। আমার ভাইয়ের বউ, দাদার বউ, ভাইজি সবাই এসছে একসঙ্গে। তো মন্দিরে এসে দেখি একটা পুজো শুরু হয়ে গেছে। তো পুজোটা আমরা দিতে পারলাম না। তারপরে পুজোটা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আর বাবু তো গরমে কি কাঁদছিল। কারণটা হচ্ছে বাবা ভোলানাথের স্নান করাচ্ছিল। তো বাবা ভোলানাথের এই যে স্নানটা দেখা কত ভাগ্যের, আমরা তো ভাবতেই পারিনি যে সেইটা দেখতে পাবো, এই মহামূল্যবান জিনিসটা। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তারপর ভাবলাম ভিডিও করে তোমাদের সঙ্গে একটু দেখার সুযোগ করে দিই, শেয়ার করি। কারণটা হচ্ছে এই দৃশ্যটা দেখলে সবারই শুভ হবে, মঙ্গল হবে। জানি না ভগবান আমার কবে মঙ্গল করবে। সত্যি বলছি বন্ধুরা, বাচ্চা অসুস্থ থাকলে মায়ের যে কী কষ্ট সেটা মাই জানে। আর মাঝে মাঝে মনে হয় আর বাঁচবো না, বাঁচতে ইচ্ছে করে না। মাঝে মাঝে ভগবানের প্রশ্ন করি, তুমি কি সত্যি আছো? যদি থাকো তাহলে কেন এত কষ্ট দিচ্ছ? আমি তো সবাইকে ডাকি মা কালী, ভোলানাথ, শ্রীহরি, গৌরহরি, গৌরাঙ্গ মহাপ্রভু, আমি কারোর বাদ দিই না, কারোর না। তো কেউ কি আমার বাচ্চাটা দান করে দেবে না? কেউ আমার বাচ্চাটা হাঁটতেও পারে না, 1 বছর হতে যাচ্ছে পুরো, হাঁটতেও পারে না, চলতেও পারে না, বলতেও পারে না, বসতেও পারে না। এর থেকে কষ্টের আর কী আছে বলো তো? 17 বছর পরে আমার ছেলে হয়েছে। ঠিক আছে, আমি আমার ছেলের যে কী হয়েছে, কেন এরকম, আমি সব তোমাদের একটা অন্য ব্লগে জানাবো। তো মন্দিরে এসছি, দেখো এই যে সব আমার বৌদি, ভাইজি পিছনে দাঁড়িয়ে, আর আমি বাবুকে নিয়ে রোদ্দুরে ঠাই দাঁড়িয়ে আছি বাবার কাছে। তো পুজোটা শেষমেশ দেওয়া হয়নি এখনও পর্যন্ত। এই যে বাবার পুরো স্নান পর্বে শেষ বেলপাতা দিচ্ছে ব্রাহ্মণ। তো আমরা দাঁড়িয়েছিলাম, থাকতে থাকতে আমাদের পুজোটাও দিয়ে দিয়েছি ওখানে ধরে। তারপর আমরা পুজোটা যখন করছি, ভিডিওটা করতে পারিনি, কারণ তখন অনেক ভিড় ছিল ভিতরে। আর এই বাইরে বেরিয়ে দেখো পুজো দেওয়ার পরে এই কুমিরটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আমি তুললাম। এই যে জলের ড্যামের মুছে দিয়ে চোখ করেছে। আর বাস্তুদেবতা, যারা বাস্তু ঠাকুর চেনে, বাস্তুদেবতার মাথা নিয়ে মুখটা করেছে দেখো, কাঁচা কাঁচা খেজুর আর মাটি দিয়ে কি বড় কুমিরটা করেছে এবছর। আমি এর আগেও দেখেছি, কিন্তু এত বড় হয়নি। এবছর একটা হেভি হয়েছে, বিশাল বড়। আমি তো মাপ বলতে পারবো না, তোমরাই দেখে আন্দাজ বলো। তো পুজো দিয়ে বাড়ি যাবো। এই হচ্ছে ঝাঁপ দেওয়ার জায়গা। আর এই বাইরে থেকে মন্দিরের দৃশ্যটা তো দেখো, খুব সুন্দর লাগছে। বড় বড় বট গাছ, বটের ছায়া, বাবা ভোলানাথ বসে আছে, আর আমাদেরও ছায়া দান করছিল। আমাদের কষ্টটা কম হচ্ছিলো, কারণ যতই রোদ্দুর হোক বট গাছ। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো। আমার